কথা অর্থনৈতিকভাবে সাডেন আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে বা একটা হঠাৎ উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন। শিক্ষার্থীদের জন্য কিন্তু সারা মাসটাই খুব একটা ভালো দেখাচ্ছে না এই মাস। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ, আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলস্টেন বাস্তবে। আজকে টপিক হলো সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য এই মে মাস 2024 সাল আপনার জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি সিংহ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিও প্রেডিকশনস গুলো আপনার সাথে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করে থাকি সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা হয়তো সিংহ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো মেষ কিংবা বৃশ্চিক কিংবা তুলা, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করুন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবো। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, অর্থনৈতিকভাবে সাডেন আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে বা একটা হঠাৎ উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন 20 তারিখ পর্যন্ত। নতুন ইনভেস্টমেন্ট 20 তারিখের মধ্যে না করাই ভালো, আর যদি করতেই হয় আপনাদের জ্যোতিষ পরামর্শ নেবেন। স্টক মার্কেট, ফাটকা, লটারি, ইন্স্যুরেন্স থেকে অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আছে 10 তারিখ পর্যন্ত এই মাসের, এক্ষেত্রে দেখাচ্ছে 10 তারিখের পরে এইসব জায়গায় বড় ইনভেস্টমেন্ট করবেন না, সেক্ষেত্রে লস হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই বর্তমান রয়েছে। চাকরির জন্য গোল্ডেন টাইম 18 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি। নতুন কর্মপ্রাপ্তি, কর্মে মান সম্মান বৃদ্ধি এবং কর্মে উন্নতির প্রবল যোগ কিন্তু আপনাদের বর্তমান আছে 18 তারিখের পর থেকে। 18 তারিখের পূর্বে কর্ম পরিবর্তনের প্রবল যোগ বর্তমান আছে, মানে যারা কোনো রকম ভাবে কর্ম চেঞ্জ করতে চাইছিলেন বা ট্রান্সফার নিয়ে অন্য কোথাও যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে 18 তারিখের পূর্বে অবশ্যই নতুন যোগাযোগ আসতে পারে। কর্মস্থান পরিবর্তন বা প্রজেক্ট চেঞ্জ হতে পারে, বা যে কোনো ছোট বড় কিন্তু পরিবর্তন লক্ষণীয়, যদিও বা 18 তারিখের মধ্যে কোনো পরিবর্তন খুব একটা ভালো হবে না। যদি কোনো পরিবর্তন আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে হচ্ছে, তাহলে আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আর 18 তারিখের পরে যদি বলেন, ক্যারিয়ারের জন্য অ্যাকচুয়ালি খুব গোল্ডেন টাইম। সরকারি চাকরি প্রাপ্তির জন্য কিন্তু খুব ভালো সময়। যারা মানে প্রাইভেটে চাকরির জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রেও 18 তারিখের পর থেকে বছরে একাধবার এতটা স্ট্রং কানেকশন তৈরি হয়। আর তারপরেও যদি আপনি কমপ্লেন করেন যে আপনার 18 তারিখের পরে যোগাযোগ এলো কিন্তু কথা হলো, তারপরেও সেটা ফুলফিল হলো না, চাকরিতে কনভার্ট হলো না, তাহলে বুঝতে হবে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে হরোস্কোপ প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনি কোনো জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। ব্যবসায় সাডেন ইভেন্টস বা হঠাৎ আকস্মিক উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যেতে পারেন এই মাসে 20 তারিখ পর্যন্ত। ব্যবসায় হঠাৎ অর্থপ্রাপ্তি বা অর্থ ক্ষতির যোগও কিন্তু এই 20 তারিখ পর্যন্ত যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সব কাজগুলোই কিন্তু আপনাদের আকস্মিকভাবে ঘটবে, মানে সাডেন ইভেন্টস এর মাধ্যমে ঘটবে। যা কিছু প্রি প্ল্যানিং করা আছে সেইভাবে কিন্তু এক্সিকিউট করবে না কোনো ব্যাপারটা। সবকিছুই সাডেন ইভেন্টস, মানে সাডেনলি আপনার কাছে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কাজ আসতে পারে বা সাডেনলি কোনো কাজ চলেও যেতে পারে। তো এই ধরনের কিন্তু পরিস্থিতি দেখাচ্ছে এই মাসে, এইভাবেই কিন্তু কাজ হয়ে যাবে আপনাদের এই ক্ষেত্রে দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডে এবং সেলফ এমপ্লয়েডদের জন্য 18 তারিখের পর থেকে আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি টাইপ অফ আর্টিস্ট হতে পারেন আপনি। যে কোনোভাবে যদি আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, 18 তারিখের পর থেকে কিন্তু আপনার জন্য গোল্ডেন টাইম। ইকুয়ালি সেলফ এমপ্লয়েডদের জন্য 18 তারিখের পর থেকে সত্যি খুব ভালো সময় দেখাচ্ছে, গোল্ডেন টাইম বলতে পারি। প্রেমের জন্য 18 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় হলেও প্রেমে কিন্তু ডমিনেশন, স্ট্রাগল, ইগো প্রবলেম, ঝগড়া, অশান্তি লেগেই থাকবে আপনাদের এই মাসে। একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং যদি প্রবলেম থাকে, আপনারা বুঝে কিছুটা অ্যাডজাস্ট করলে এই মাসে ভালো হয়। এই মাসটাকে ছেড়ে দেবেন, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন প্রেমের ক্ষেত্রে নেবেন না। শিক্ষার্থীদের জন্য কিন্তু সারা মাসটাই খুব একটা ভালো দেখাচ্ছে না এই মাসটা। আপনারা শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রে 18 তারিখের পর থেকে সময়টা কিছুটা ফেভারেবল বা কিছুটা অনুকূলে আসবে অবশ্যই দেখাচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হবেন, গুরুদের সাথে মতভেদ সৃষ্টি হতে পারে এই মাসে। উচ্চশিক্ষায় বাধার যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু কম, যদিও বা 18 তারিখের পর থেকে শিক্ষার্থীদের রেজাল্ট আউট হওয়ার ব্যাপারটা কিছুটা হলেও ভালো দেখতে পেয়েছি আমরা। এবং যদি কোনো উচ্চশিক্ষার ব্যাপার থাকে 18 তারিখের পর থেকে কিছুটা ফেভারেবল বলা যেতে পারে। মানসিকভাবে আপনারা এই মাসে খুব বেশি গোপন প্রিয় হবেন, ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে দেখাচ্ছে, এবং অনুসন্ধান প্রিয় মানুষ হবেন আপনারা। খুব রিসার্চ বা ইনভেস্টিগেশন অ্যানালিসিস করতে আপনারা এই মাসে খুব আগ্রহী হবেন, এবং যে কোনো বিষয়ে দেখবেন ছোট ছোট বিষয়ে আপনি খুব রিসার্চ করতে শুরু করে দেবেন। এই মাসে আপনার এইরকম ক্যারেক্টারই হওয়ার কথা। ভ্রমণ প্রিয়, খুব কিউরিয়াস প্রকৃতির হবেন, আধ্যাত্মিক আপনার ক্যারেক্টার হবে, এবং প্রচন্ড ইগোয়েস্টিক, মান সম্মান প্রিয়, মাথা কিন্তু আপনারা নত করতে পারবেন না এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। প্রচন্ড একটা ইগো একটা আপনার মধ্যে কিন্তু কাজ করবে এই মাসে, এবং আত্মসম্মানী হবেন।
কথায় কথায় কিন্তু মনে আঘাত লেগে যেতে পারে, আত্মসম্মানে আঘাত লেগে যেতে পারে। এই ব্যাপারটা বুঝবেন, এই মাসে এইরকম কম্বিনেশন তৈরি হয়ে আছে। সিংহ রাশির লোকেরা বরাবরই এরকম হয়, এই মাসে একটু বেশিই হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের আরোগ্য লাভ হতে পারে এই মাসে, তার জন্য কিন্তু আদর্শ মাস এটা। মানে পুরনো রোগ থেকে আপনার কিন্তু মুক্তি পেতে পারেন এই মাসে, যথেষ্টভাবে তার যোগাযোগ বর্তমান আছে। শারীরিকভাবে আপনার যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন এবং প্রচন্ড কনফিডেন্ট থাকবেন আপনার এই মাসে। এক্ষেত্রে রাজ্যে নার্ভের সমস্যা, অ্যালার্জি, লাংসের সমস্যা, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম, গাইনো, হার্নিয়া সমস্যায় ভুগতে পারেন কিছুটা এই মাসে। এই ধরনের রোগ অবশ্যই আক্রান্ত হতে পারেন এই ধরনের রোগে, কিন্তু ওভারঅল যদি বলেন আপনি এই মাসে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা এত বেশি থাকবে, যা কিছু আসুক না কেন শরীর প্রস্তুত আছে আপনার, সেটা আপনাকে খুব বেশি কাবু করতে পারবে না এই মাসে। এই ধরনের কিন্তু কম্বিনেশন অবশ্যই রাশিভিত্তিক ফলাফল অনুসারে দেখাচ্ছে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি সিংহ কিংবা লগ্ন সিংহ হয়ে থাকে, এই পার্টিকুলার মে মাস 2024 অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে মেডিকেল এবং হেলথ কেয়ার, এনজিও, অ্যানিমাল কেয়ার প্রোডাক্ট, ফিনান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউজ মিডিয়া, কোডিং, জার্নালিজম, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, হসপিটালিটি, এডুকেশন ফিল্ড, অটোমোবাইলস, oil and gas, mining, electronics, sugar sector, chemical sector, gems and jewelry, scientist or any kind of research oriented field like astrology, ladies product, fashion designer, interior decorator, luxurious goods and any other creative field বলতে পারে। ক্রিয়েটিভ ফিল্ড প্রথমেই বলেছি তাদের জন্য গোল্ডেন টাইম, 18 তারিখের পর থেকে তাদের জন্য বিশেষভাবে ভালো সময়, এবং ক্রিয়েটিভ ফিল্ডের জন্য মোটামুটি এই মাসটা কিন্তু ভালো সময় দেখাচ্ছে এক্ষেত্রে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মে মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক প্রাপ্তির জন্য কোন কোন ডেট শুভ হতে পারে এই মাসে। সেই ডেটগুলো হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কাজ করেছিলেন সেখান থেকে টাকা ফেরত পাননি, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই যোগাযোগ করে দেখুন, টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা রিকভার হচ্ছে না, তাহলে এই ডেটগুলো আপনি শেখানোর চেষ্টা করে দেখতে পারেন। টাকা কিন্তু এই ডেটগুলোতে অবশ্যই প্রাপ্তি হতে পারে, যে কোনোভাবে অর্থনৈতিক উন্নতির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। কোনো ইনভেস্টমেন্ট ছোট বড় প্ল্যানিং করার জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। আপনার কিন্তু অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই ডেটগুলো যথেষ্ট ভালো হতে পারে। বড় ইনভেস্টমেন্ট করা হলে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি বিজনেস করছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা এই দিনগুলোতে স্টার্ট করতে পারেন। ব্যবসা যদি অলরেডি থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই আপনার ব্যবসার জন্য কিছু না কিছু ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে সেই ইনভেস্টমেন্টটা এই দিনগুলোতে করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ব্যবসার জন্য কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই কিন্তু ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে। এবং একই সাথে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ আপনার প্রচার কিংবা মার্কেটিং এর প্রয়োজন আছে ভাবছিলেন অনেকদিন ধরে, তাহলেও আপনারা এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। যদিও বা 20 তারিখ পর্যন্ত ব্যবসায় কিন্তু সাডেন ইভেন্টস বা আকস্মিকভাবে উত্থান পতনের যোগ দেখতে পেয়েছি। 20 তারিখের পর থেকে ব্যবসার জন্য কিন্তু ডেটসগুলো আপনার বিশেষ ভালো হবে এক্ষেত্রে দেখাচ্ছে। যদি আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও ইন্টারভিউ দিতে পারেন এই ডেটগুলোতে গিয়ে, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। যদি আপনি ফিজিক্যাল ইন্টারভিউ দিতে পারছেন না, তাহলে আপনি কোনো রকমভাবে নিজেকে অনলাইন ওয়েবসাইট, যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইভ ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে কি হবে, যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলো প্র্যাকটিক্যালি কিন্তু আপনার চাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে। তো যে কোনোভাবে যদি আপনি ফিল করছেন যে আপনার চাকরির জায়গায় কোনো সমস্যা চলছে, সেখানে কোনো চেঞ্জেস দরকার আছে, তাহলে এই ডেটগুলো আপনি ইউজ করে নতুন চাকরি প্রাপ্তি করতে পারেন বা চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন। আর যদি কোনো চাকরির জায়গায় বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে আপনার এই ডেটগুলো ইউজ করেও কিন্তু আপনার সেটাকে রিজলভ করতে পারেন। মানে আপনার মনে করুন কাজের জায়গায় কোনো সমস্যা তৈরি হচ্ছে, নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে, বা কাজের জায়গায় কিছু বুঝতে পারছেন না, খুব ডিফিকাল্ট কোনো কাজের মধ্যে আপনাকে দেওয়া হয়েছে, তাহলে এই ডেটগুলোতে সেই ডিসিশনগুলো নিন।
সেই কাজটাকে করার জন্য চেষ্টা করুন, অবশ্যই দেখবেন আপনি সফলতা পাবেন। আপনি শিল্পী অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি ফিল্ডে আছেন, আপনার বেশি করে প্রচেষ্টা করা উচিত আপনার ফিল্ডে কাজের জন্য। যদি কোথাও কাজ আসছেও না, সেক্ষেত্রে আমি বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মের মাধ্যমেও কিন্তু আপনি শেয়ার করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি লাইন লাইটে আসতে পারেন, নতুনভাবে ক্যারিয়ার স্টার্ট হয়ে যেতে পারে। কেননা এই দিনে যে ক্রিয়েটিভ স্কিলটা আপনার থাকবে, সেটা কিন্তু মাসের অন্য কোনো ডেটে আপনি খুঁজে পাবেন না। আপনার এই ডেটগুলোতে অবশ্যই কোনো না কোনো প্রচেষ্টা করা উচিত। যদি কোথাও কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি বলবো আপনার নিজের কাজটা আপনি যত্ন সহকারে করে যান এই ডেটগুলোতে পার্টিকুলার। কেন কোনো না কোনো আইডিয়াস আসতে পারে, কোনো না কোনো ভালো কাজ আপনি এই ডেটগুলোতে অবশ্যই করে দেখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার সফলতা আজকে না এলেও হয়তো আগামীকালে তার জন্য আপনি অবশ্যই সফলতা পাবেন, কারণ এই ডেটগুলো ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো হয়ে থাকে। আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনো সমস্যা চলছে, অথবা আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরো ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরো বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকম ভাবে প্রেম সম্পর্কের মধ্যে আছেন, সেখানে কোনো সমস্যা আসছে, তাহলে একে অপরের সাথে বসে লাঞ্চ কিংবা ডিনার করুন এই ডেটগুলোতে, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে কোথাও বাইরে গিয়ে ঘুরে আসুন, কোথাও সমস্যা এসে গেলে একে অপরের সাথে বসে কথা বলুন, দেখবেন অপর পক্ষও কিন্তু এগিয়ে আসবেন আপনাদের মধ্যে সমস্যা দূরীভূত করার জন্য, তিনিও সচেষ্ট হবে। আর যদি মনের মানুষকে মনের কথা খুলে বলতে হয়, তাহলেও কিন্তু আপনার এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। অবশ্যই কিন্তু মনের মানুষের সাথে ভালো কানেকশন তৈরি হতে পারে। এই ডেটগুলো মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল। হয়তো আপনাকে আমি এইভাবে ইউটিউবের মাধ্যমে দিচ্ছি, আপনারা অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে। কারণ এই দিনে প্ল্যানেট আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটাকে ভালো রাখবে, তো খুব সহজেই যে কোনো পড়াশোনা কিন্তু বোধগম্য হবে এবং বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। যদি কোনো ডিফিকাল্ট চ্যাপ্টার বা কোনো ডিফিকাল্ট সাবজেক্ট থাকে, সেটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন, দেখবেন অতি সহজেই কিন্তু আপনি সেটাকে রিকভার, মানে আপনার বোধগম্য বা নলেজে আনতে পারছেন। আপনি কোনোভাবে লাকি ডেটস যদি বলেন এই মাসের জন্য, সেটা হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসে ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি কোনো রকমের শরীর স্বাস্থ্য এই ডেটগুলোতে খারাপ ফিল করছেন, তাহলে একটু ডক্টরের সাথে কথা বলবেন, এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। যদিও বা এই মাসে অ্যাকচুয়ালি আমি আপনার হেলথের জন্য কিন্তু যথেষ্ট ভালো যোগাযোগ দেখতে পেয়েছি। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার ইয়েলো, রেড এবং পিঙ্ক। এই 3টি কালারকে যত পারবেন দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 3, 1 এবং 6। যত পারবেন এই 3টি সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশিভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরো বড় কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা যেতে পারে। আপনি হয়তো চাকরি করছেন, কিন্তু চাকরিতে কোনোভাবেই সুফল আসছে না। চাকরিতে উন্নতি বা প্রমোশনের যোগ কোন সময় আছে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, বা আপনি যদি বিদেশে যান সেটা কোন সময় যেতে পারেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, সরকারি চাকরির কোনো যোগ আছে কিনা, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন,
আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেই সম্পর্কে বারবার রিলেশনশিপে কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, স্টেবল রিলেশনশিপ কেন পাচ্ছেন না, বা আপনি রিলেশনশিপে কোনোরকমভাবে আছেন কিন্তু সেখানে বারবার সমস্যা আসছে। আপনি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। এক্ষেত্রে বলে রাখি, হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবন সঙ্গিনীর সম্বন্ধে বা সঙ্গীর সম্বন্ধে সম্পূর্ণরূপে আপনি কিন্তু অবশ্যই প্রেডিকশন পেতে পারেন। মানে তিনি কী ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন, আপনার বিয়েটা কোন দিশায় হতে পারে, বাড়ির থেকে কাছে হবে না দূরে হবে, বা আপনি জানতে চাইছেন কোনোরকমভাবে আপনার নিজের কাস্টে বিয়ে হবে না অন্য কোনো জাতি বা অন্য কোনো কাস্টে বিয়ে হতে পারে, আপনি কোনোরকমভাবে জানতে চাইছেন তিনি কীরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হবে, শারীরিকভাবে এই মিলনটা কত ভালো হতে পারে, বা আর্থিকভাবে দুটো পরিবারের মধ্যে কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে, যার সাথে ম্যারেজ করতে চলেছেন তাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের কতটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রোলজিক্যাল উত্তর দিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। এই ধরনের প্রেডিকশন কিন্তু খুব অ্যাকুরেটলি করা সম্ভব হতে পারে। আপনি যদি কোনোরকমভাবে ম্যারেজ লাইফ লিড করছেন বা আপনি সাংসারিক জীবনের মধ্যে আছেন, সেখানে কোনোরকমভাবে আগের মতো বনিবনা হচ্ছে না বা সম্পর্কের দূরত্ব কেন এসে পড়ছে, আপনি চাইছেন সম্পর্ককে আগের মতো আবার করে ভালো করতে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশনস দিয়ে হেল্প করি। এইসব জায়গায় যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারগুলো, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। কোনো রকম জাদু টোনা, তান্ত্রিক, তন্ত্র মন্ত্র এইসব বাদ দিয়েও কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। কেন অ্যাস্ট্রোলজি কোনো গেমিক, ম্যাজিক, জাদুটোনা এই ভেবে যা আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান সেটা সম্পূর্ণ ভুল কিন্তু নির্ধারণ হয়। কেননা অ্যাস্ট্রোলজির থেকে ভালো ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি জীবনটাকে দেখানো খুব মুশকিল হতে পারে। আপনাকে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি, যদি আপনার কোনো রকমভাবে বাচ্চা পড়ছে না বা আপনি জানতে চাইছেন আপনার বাচ্চার আরও কী করে ভালো ফিউচার হতে পারে বা কী করে তাকে আরও ভালো ক্যারিয়ারে আপনি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারেন, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি সাহায্য করতে পারে। শুধুমাত্র কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা অনেক বাচ্চার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সেই ভ্যালু অ্যাড করতে পেরেছি। যারা ওই পার থেকে শুনছেন তারা এই কথা আশা করি আমার সাথে এগ্রি করবেন। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার হরোস্কোপ বা আপনার বাচ্চার হরোস্কোপ দেখার মাধ্যমে শুধু এটা জানা সম্ভব হতে পারে যে সে কোন বিষয়ে সবথেকে বেশি উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবে। আমরা যদি তাকে ছোটোবেলা থেকে সেই বিষয়ে এঙ্গেজ করতে পারি বা কোনো রকমভাবে হয়তো অনেকটা বয়স পেরিয়ে যাওয়ার পরেও তাকে সেই জিনিসে আমরা এঙ্গেজ করতে পারি, তাহলে তার লাইফ কিন্তু অনেক বেশি বেটার হতে পারে, সে কিন্তু অনেক বেশি সফলতার দিকে যেতে পারে। নর্মালি আমার কাছে এসে লোককে বলে দিতে হয় না আপনি কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কবে থেকে যাচ্ছেন। আমরা হরোস্কোপ দেখে সেটাকে আইডেন্টিফাই করি যে এত তারিখ থেকে আপনার এই ধরনের পরিস্থিতি চলছে এবং এই ধরনের ফেজের মধ্যে আপনি আছেন, এই ধরনের ভাবনা চিন্তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনযাত্রা যাচ্ছে। আপনি পার্টিকুলার এই ধরনের কোশ্চেন জানতে চাইছেন, এই ধরনের কিন্তু আমি হরোস্কোপ দেখে কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করে থাকি। এই ধরনের যারা প্রেডিকশনস নিয়েছেন আমার কাছ থেকে এসে তারা কিন্তু ব্যাপারটা জানে। অ্যাস্ট্রোলজির থেকে ট্রু এবং ট্রান্সপারেন্ট আর কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। শুধুমাত্র হরোস্কোপ প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আমরা জীবনে আমাদের চরম উন্নতির শিখরে পৌঁছতে পারি এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল গোলগুলোকে অ্যাচিভ করতে পারি। যদি আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো রকমভাবে উইক হয়ে যাচ্ছেন বা আপনি বুঝতে পারছেন না এই ধারের মাধ্যমে আপনি বেরোবেন কী করে, আপনার ফিউচার প্ল্যানিং করার জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা স্টক মার্কেটে লোককে ইনভেস্টমেন্টের প্রেডিকশনস দিয়ে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি, এবং একই সাথে আপনার জন্য কি গোল্ড কেনা উচিত না বন্ডে ইনভেস্ট করা উচিত নাকি কোনো রকমভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন, কী ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি আপনার অনেক আগেই পেতে পারেন, তার জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস বা চেষ্টা করে যাচ্ছি। এই ধরনের যদি প্রেডিকশনস আপনারও জীবন কিন্তু চেঞ্জ করতে পারে, যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, আপনি এই ধরনের প্রেডিকশন অন্য কোথাও এখনও পর্যন্ত পাননি, তাহলে নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে যদি মনে করেন আমার থেকেও কিন্তু এই ধরনের প্রেডিকশন পেতে পারেন। এর মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে বলবেন না।